আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড 2025 সালে আসা একটি সৃজনশীল, যেটি তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে এসেছে। তো এই প্রশ্নটি আমার এক ছাত্র আমাকে ইনবক্সে পাঠিয়ে বলছে যে স্যার, এটা আমি বুঝতে পারি নাই, এটা আমাকে বুঝাই দেন। তো এরকম যদি তোমাদের অনেক প্রবলেম থাকে যেগুলো তোমরা বুঝতে পারছো না, সেগুলো তোমরা ইনবক্সে আমাকে পাঠাইতে পারো, আমি সেগুলো সমাধান করে উত্তর রেডি করে দেবো। তো আসো শুরু করা যাক। দেখো, এখানে তোমাকে দেওয়া আছে কি sec a প্লাস tan a ইকুয়াল 5/3, এবং আরেকটা দেওয়া আছে কি যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল p। ক নাম্বারে তোমাকে বলছে যে sin 60 মাইনাস আলফা ইকুয়াল 1/2 হলে sec আলফা এর মান নির্ণয় করো। তো আসো আমরা সমাধান করি। দেখো, এখানে দেওয়া আছে কি যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে যে sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল কত, যে 1/2। একটা জিনিস মাথায় রাখবে যে এখানে তোমাদের যে অনুপাতটা থাকবে, মানে সাইন কস ট্যান কট সেক কোসেকের এপাশে তোমাকে সেম মানটাই আনতে হবে। তো এখানে দেখো কি ছিল আমাদের, সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কি বললাম, এখানে যা থাকবে এখানে তোমাদের তাই আনতে হবে। তাহলে এই পাশে কি আনবে, সাইন অবশ্যই আনবে। এখন বলো, সাইন কত ডিগ্রির তুমি মান বসালে 1/2 পাবে? অবশ্যই 30 ডিগ্রি। তো বসাও এটা। তো দেখো, আমার উভয় পাশে সাইন থাকলে এগুলোকে আমরা তুলে দিতে পারি। তাহলে এখানে কি থাকে, 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল কত, 30 ডিগ্রি। হুম। তো এখন এই যে এই পাশের সাইন কিভাবে উঠে যায়, এগুলো একটা আলাদা নিয়ম আছে। তো এগুলো এখন আর বেসিক এত শিখাচ্ছি না। তো দেখো, তাহলে এখানে কি হবে, যে 60, এই 30টা কি আছে, এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে, -30। আর এপার আছে কি, যে মাইনাস আলফা, ওই পার গেলে কি হবে, প্লাস আলফা। তাহলে কি হয়, 30 ডিগ্রি। কার মান, আলফার মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফার মানটা কত, 30 ডিগ্রি। অতএব আলফা ইকুয়াল কত, 30 ডিগ্রি। তোমাকে বলছিল কি, দেখো যে সেক আলফার মান নির্ণয় করো। তাহলে লেখো যে প্রদত্ত রাশি কি চাইছে তোমাকে, যে সেক আলফা। তো কি হবে, দেখো সেক আলফার মান কত, 30 ডিগ্রি। তো বলো, সেক 30 ডিগ্রির মান কত, 2/√3। তাহলে এটা হবে আমাদের কি, নির্ণয় অ্যান্সার। বুঝা গেছে? তাহলে এরকম যেটাই থাকবে সবগুলা সেম একই ফরম্যাটে করবে। এবার দেখো, তোমাকে খ নম্বরে বলছে কি যে সাইন এ প্লাস কস এ এর মান নির্ণয় করো। তো এখানে এ কোথায় আছে, দেখো তোমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা থিটার সমীকরণ আর একটা কিসের সমীকরণ, যে এর সমীকরণ, মানে কোণ আর কি। তো এটা হচ্ছে কি থিটা কোণ, এটা কি এ কোণ। তোমাকে যেহেতু এখানে বলছে এ কোণ, তাহলে কোনটা ব্যবহার করতে হবে, তোমাকে অবশ্যই এটা ব্যবহার করতে হবে। তো আসলে আমরা দেখি এটা কি হয়। খ নাম্বার, তাহলে খ নাম্বারে আমাদের দেওয়া আছে কি, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে sec a প্লাস tan a ইকুয়াল কত, 5/3। এখন আমাদের লাগবে কি, এখান থেকে sin a এবং cos এর মান। তো এখানে দেখো, sec a প্লাস tan a, আগে দেখবে যে আমরা যে স্কোয়ারের সূত্রগুলো পড়ছিলাম সেখানে কি এরকম সূত্র পাওয়া যায়? হ্যাঁ, আমরা দেখো এরকম একটা সূত্র পড়ছি, যে আমরা জানি কি জানি, যে sec স্কোয়ার থিটা, মানে থিটা তখন ছিল, এখানে যেহেতু এ আছে তাহলে আমরা কি দেব, এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল কত হবে, 1। অর্থাৎ সেকের উপর স্কোয়ার দিয়ে যে কোণটা থাকবে, -10 এর উপর স্কোয়ার দিয়ে যদি ওই কোণটাই থাকে, তাহলে এটার মান কি হবে সবসময়ের জন্য, 1। এখন দেখো, এটাকে মনে মনে এ ধরবে, এটাকে মনে মনে বি ধরবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ সেকে প্লাস টেন এ ইন্টু কি হবে, সেকে মাইনাস টেন এ ইকুয়াল কত, 1। এখন দেখো কি আছে, এই যে sec a প্লাস tan a এটার মান কত আছে, 5/3 ইন্টু কি হবে, যে sec a মাইনাস tan a ইকুয়াল কত, 1। তো এখন দেখো, এই যে 5/3 এটা কি আছে, গুণ, ওই পার গেলে কি হবে, ভাগ। আর আমি একবার যদি লিখে দিই তাহলে জিনিসটা কেমন হবে, sec a মাইনাস tan a ইকুয়াল কত, 3/5। বুঝা গেছে? এরপর দেখো আমাদের কি করতে হবে, তো এটা চাইনি, আমাকে চাইছে কি সাইন এ আর কস এ। তো আমরা এই দুইটা যে মানটা আছে সেগুলোকে আমরা কি করে দেব, যোগ করে দেব। তুমি চাইলে এটাকে সমীকরণ 1 দিতে পারো, আর এটাকে সমীকরণ
2 দিতে পারো। তাহলে আমরা কি করব, যে 1+2 করে পাই। তো এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি হবে, বাম পাশের সাথে বাম পাশেরটা যোগ, অর্থাৎ যে sec a প্লাস tan a, এখানে কি হবে প্লাস sec a মাইনাস tan a ইকুয়াল, তাহলে ডান পাশের সাথে ডান পাশেরটা যোগ তাহলে কি হবে 5/3 প্লাস 3/5। তো এখন দেখো কি হয়, এই যে প্লাস tan a মাইনাস tan a, তাহলে sec a আর sec a যোগ করলে কি হয় 2 sec a ইকুয়াল কি থাকবে এখানে, এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে কত হয় দেখো 15, কাটাকাটি করো, 5 থাকে 5 দ্বারা গুণ করলে কত হয় 25, প্লাস কত থাকে 3 দ্বারা গুণ করলে কত হয় 9, তাহলে কি হবে এখানে 34/15। এখানে কি আছে sec a, এই যে দেখো এখানে কি ছিল 2 গুণ ছিল, এই গুণটা এখানে আসলে কি হবে ভাগ হবে, কার নিচে ভাগ হবে, এই যে ভাগ চিহ্নর নিচে ভাগ হবে। অনেকে এখানে ভুল করে কি, এই 2 যেহেতু ভাগ আছে ওরা করে এই গোটাটার সাথে ভাগ করে দেয়, যেটা একদমই ভুল। তাহলে এই পাশে গুণ থাকলে এখানে সে ভাগ হবে, তবে এই যে মেন যেটা ভাগ আছে এই ভাগের নিচে হবে অর্থাৎ 2, তাহলে এই 2 আর এই যে নিচে যে হরটা ছিল সেটা কি হবে আসলে গুণ আকারে থাকবে। তো দেখো আমরা উপরে যদি 2 দ্বারা, উপরে নিচে 2 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে কত 17, তাহলে এই মানটা কত আসে 17/15। এটা কার মান, এটা হচ্ছে আমাদের sec এর মান। কারণ আমাদের কি সেকের দরকার ছিল না, আমাদের সেকের দরকার ছিল না, কিন্তু এখানে বের করলাম। এখন এই ম্যাথ তোমাদের এক একটা গাইডে বা এক একটা বইতে বা এক এক স্যার এক এক রকম নিয়মে করাইতে পারে, যেটা তোমাদের কাছে অনেকটাই কঠিন লাগে। আমি তোমাদেরকে সব থেকে সহজ নিয়মে শেখাবো, সেটা হলো কি, এখান থেকে আগে আমরা একটা ত্রিভুজ আঁকাবো। তো দেখো তুমি যদি নর্মাল একটা ত্রিভুজ আঁকাও, সমকোণী ত্রিভুজ, তো যেই ত্রিভুজের যে কোনো একটা নাম দাও, যেহেতু এখানে এ আছে তাহলে এ কোণটা দিবে, কোণগুলা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। তবে যেহেতু আমরা এইখানে ধরতে অভ্যস্ত, থিটা কোণটাকে এখানে ধরতে অভ্যস্ত, যার কারণে এখানে আমি এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এখন তুমি বলো তো ভাইয়া, যে সেক এ এটার অর্থ কি, সেকের অর্থ যদি আমরা লিখি তাহলে সেক মানে আমরা কি এরকম একটা সূত্র পড়ছি, যে অতিভুজ, অতিভুজ ভাগ কি হবে ভূমি, আর এবার যে মান ছিল ওটাই তাহলে কি 17/15। তার মানে কি দেখো এখানে ওপরে আছে অতিভুজ, ওপরে আছে কত 17, তার মানে অতিভুজের মানটা কত হবে 17, আর এখানে নিচে আছে কি ভূমি, ভূমি আর এই নিচে আছে কত 15, তার মানে ভূমির মানটা হবে 15। তো এই যে এটা, তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এটা সমকোণ, আমরা জানি কি সমকোণের যে বিপরীত বাহু সেটাকে বলা হয় কি অতিভুজ, তাহলে এটা কি হবে অতিভুজ। আর এই যে কোণ যেটা থাকে, কোণের বিপরীত বাহুটাকে কি বলা হয় লম্ব, তাহলে এটা আমরা কি বলতে পারি লম্ব। তো বোঝাই যাচ্ছে যেহেতু একটা সমকোণ ত্রিভুজে তিনটা থাকে, একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, একটা কি অতিভুজ, তো লম্ব আর অতিভুজ পাইছি, তার মানে এটা কি হবে নিশ্চিতভাবে ভূমি হবে। তাই যদি হয়, তো দেখো এখানে আমাদের অতিভুজটা কত ছিল 17, মানটা বসাই দাও, অতিভুজটা কত 17, আর ভূমিটা কত হবে 15, ভূমিটা হবে 15। এই যে দেখো এখান থেকে আমি যদি লম্বর মান বের করতে পারি, এখান থেকে তুমি ত্রিকোণমিতিক প্রত্যেকটা অনুপাত বের করতে পারবে। তো এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই, যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের গোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। হুম, তো তাই যদি হয়, তো দেখো এখানে অতিভুজের মান কত দেওয়া আছে 17, তার উপরে কি হবে স্কয়ার ইকুয়াল, লম্বের মান কত দেওয়া আছে দেওয়া নাই, তাহলে এটাই আমরা বের করব। তো লম্বকে আমরা লম্বই রাখি, এখানে কি আছে ভূমি, তো ভূমির মান কত 15, তার উপর কত স্কয়ার। তো 17কে যদি আমরা স্কয়ার করি তাহলে এই মানটা আমাদের কত আসে দেখো 17^2 কত হবে 289, 289। এখন দেখো এই যে 15-র উপর স্কয়ার যদি আমরা করি তাহলে এই মানটা কত আসে 225। এখন এই 225 এপার আছে কি প্লাস, তাহলে এই পাশে আসলে কি হবে -225, আর এখানে কি ছিল লম্ব স্কয়ার, লম্ব স্কয়ারই থাকবে। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো কত আসবে 64 আসবে। তাহলে এই যে 64 এটা কার মান লম্ব স্কয়ারের মান। তো এখন তো আমার লম্ব স্কয়ার দরকার না, আমার শুধু কি দরকার লম্ব দরকার। তাহলে এখন কি করবো, আমরা উভয় পাশে বর্গমূল করলে কি পাবো, যে লম্ব ইকুয়াল কত √64, অর্থাৎ লম্বের মানটা কত পাবো
লবের মান পাবো 8। এই যে দেখো আমরা লবের মান কত পাইলাম, 8 পাইলাম। এখন যেহেতু আমার তিনটা বাহুর মান জানা আছে, এখন তোমার যে যে ত্রিকোণমিতিক অনুপাত লাগবে সবগুলো তুমি বের করতে পারবে। কিভাবে? দেখো আমাদের দরকার ছিল কি, আমাদের দরকার ছিল হচ্ছে সাইন এ আর কস এ। তো আমি যদি এখানে লিখি যে সাইন এ, সাইন মানে আমরা কি জানি, আমি একটা শর্টকাট শিখিয়েছিলাম যে সাগরের লবণ অতি, তার মানে কি লবণ লম্ব ভাগ কি হবে অতিভুজ, তাই না? তো লম্ব ভাগ যদি অতিভুজ হয়, তো এখন দেখো যেহেতু এ কোণ, এটা এই কোণ, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, তো লম্বের মানে একটু আগে পাইলাম কত 8 না? তো এখন বসাই দাও, কত হবে 8 ভাগ অতিভুজের মান কত 17। এবার কি আছে কস, আমাদের কি লাগবে কস এ, তাহলে কি হবে কস মানে কি কবরে ভয় অতি মানে কি ভূমি ভাগ কি হবে অতিভুজ, অতিভুজ। তাহলে এখন দেখো কি হবে, ভূমির মানটা কত দেওয়া আছে, ভূমির মান আছে 15, আর অতিভুজের মানটা দেওয়া আছে কত 17। এই যে দেখো আমার সাইন এর কসের মান পেয়ে গেছি। তো তোমরা চাইলে গাইডে যেভাবে করা আছে, তবে আমার কাছে এক একটা এক এক রকম করলে মানে সমস্যা মনে হয়, কারণ তোমরা যে স্টেজে আছো এই স্টেজে তোমরা এক একটা ম্যাথ এক এক রকম নিয়মে করতে গেলে গুলাই মেলাই ফেলাবে। যার কারণে আমরা প্রত্যেকটা ম্যাথই এরকম যখন ফরম্যাট দেখবো এইভাবে আনবো, এখান থেকে প্রত্যেকটা সময় যে মানটা আমাদের দেওয়া থাকবে না সেটা বের করব। তো ওইটা যদি বের করতে পারি, দেখো ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া আছে, এখন তোমাকে সাইন বলো কস বলো ট্যান বলো কট বলো কোসেক বলো, তুমি সবগুলো কি করতে পারবে বের করতে পারবে, শুধুমাত্র এই সূত্রগুলা মুখস্থ থাকলে। আর এই সূত্রগুলো তো মুখস্থ করার জন্য আমি শর্টকাট দিচ্ছি, আমার চ্যানেলে ভিডিওগুলো আছে তোমরা দেখতে পারো। এরপর দেখো তোমাকে বলছে কি এটার মান নির্ণয় করতে হবে, তাহলে প্রদত্ত রাশি লেখো, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি ছিল সাইন এ প্লাস কস এ। তো সাইনের মান কত 8 ভাগ 17 যোগ কসের মান কত 15 ভাগ 17। তো দেখো আমরা কি করতে পারি, এটা দুটা লসাগু করলে কত হবে 17, তাহলে এখানে কত হবে 8 যোগ 15, তাহলে কত হয় এখানে 23 ভাগ 17। এটা হচ্ছে আমাদের কি নির্ণয় অ্যান্সার। প্রদত্ত রাশি আমার এটা ছিল, তাহলে এটার মান কত হবে 23 ভাগ 17। এই যে এত সহজ একটা ম্যাথ, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে ম্যাথগুলো অনেক ইজি। এইবার আমরা সমাধান করব গ নাম্বার প্রশ্নটি। আসলে তোমাদের সমস্যা বেশিরভাগ দেখা যায় এই সৃজনশীলের গ নাম্বারটাতে, কারণ যেহেতু ম্যাথটা অনেক বড়, তো তোমরা করো কি যে আগেই ভয় পেয়ে যাও। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ ফলো করো, আমি যেভাবে দেখাই দেবো জাস্ট খালি ওইভাবে যদি আগাও, তাহলে দেখবে জিনিসগুলো একদমই ইজি হয়ে গেছে। তো আসো দেখে কি বলছে, এখানে আমাদের দেওয়া আছে কি 2p - 1 √3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে পি এর মান এই দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো আমি তাহলে লিখলাম না যে এখানে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি পি, আমি যে ডিরেক্ট চলে গেলাম কোথায় যে প্রদত্ত সমীকরণে। তাহলে আমরা দেখো লিখি যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি আছে আমাদের প্রদত্ত সমীকরণে 2p, কি আছে 2p - 1 ইকুয়াল কি √3। তো এখন দেখো পি এর মানটা বসে 2, আর পি কি অবস্থা আছে গুণ আছে না, তাহলে এই যে পি এর যে টোটাল মানটা ছিল এটা, তাহলে কি হবে গুণ হবে যে সাইন থিটা প্লাস কস থিটা কি হবে -1 ইকুয়াল কি √3। তো দেখো তোমরা যারা এইভাবে দিবে তোমাদের অঙ্কটা কিন্তু ভুল হবে, কারণ কি আমার টুটা পি এর সাথে গুণ ছিল, কিন্তু তুমি যখন এভাবে লিখবে তখন স্যার বুঝবে কি টুটা শুধুমাত্র সাইনের সাথে গুণ আছে, কিন্তু আমার কি ছিল পি মানে কিন্তু টোটালটা ছিল যে সাইন থিটা প্লাস কস থিটা ছিল, যার কারণে অবশ্যই তোমরা এখানে কি করবে একটা ব্র্যাকেট দিবে। এবার দেখো ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখন এই যেখানে যেটা আছে সেটাই লিখবো যে 2 সাইন থিটা প্লাস কস থিটা, আর এই যে এখানে কি ছিল যে √3 ছিল, এই যে এটা কি ছিল দেখো সমান এর পাশে ছিল -1, ওই পাশে গেলে কি হবে +1 হবে। হুম, এখন আমরা করব কি এই যে 2 এখানে কি আছে গুণ, এ পাশে আসলে কি হবে ভাগ, তাহলে কি হবে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কত √3 + 1 / 2 এটা। এরপর আমাদের করতে হবে কি দেখো এখানে আমাদের কি আছে রুট আছে, তো যেহেতু রুট আছে তাহলে রুটটাকে তুলে ধরে আমরা কি করব উভয় পাশে বর্গ করব, তাহলে কি হয় যে সাইন থিটা প্লাস কস থিটা এটার উপর কি করব বর্গ, এই পাশেও কি করব বর্গ। তো দেখো এখানে যখন আমরা টোটালটার উপর বর্গ করব এর অর্থ কি লবের উপরেও বর্গ হরের উপরেও বর্গ, তাহলে লবটা কি আছে √3 + 1, এটার উপরে কি করব বর্গ ভাগ 2, এটার উপরেও কি হবে বর্গ, তাহলে আমরা কি করলাম বর্গ করে
তাই যদি বর্গ করি, দেখো এখানে কি হচ্ছে, সাইন থিটা প্লাস কস থিটা। এটাকে এখন মনে মনে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab, তাহলে 2a মানে কোনটা সাইন থিটা ইন্টু বি মানে কোনটা কস থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হবে বি স্কোয়ার, বি মানে কোনটা কস, তাহলে কি হবে কসের উপর স্কোয়ার, কস স্কোয়ার থিটা। এবার দেখো এখানে কি হবে, এখানে আমাদের কি আছে, প্রথমটাকে তুমি মনে মনে এ ধরো, পরটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার প্লাস 2 এ ইন্টু বি প্লাস বি এর উপরে মানে 1 এর উপরে স্কোয়ার ভাগ কত 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4। এইবার দেখো এই যে এখানে আমাদের যে মানটা আছে, যে এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা, এখানে আছে কি প্লাস কস স্কোয়ার থিটা। তো আমরা একটা সূত্র এরকম পড়ছি না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 হবে। তাহলে এই দুইটা মানের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস এখানে যা ছিল তাই, যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল, দেখো এই পাশে কি আছে, যে স্কোয়ারের রুট উঠে যাবে, তাহলে কি হবে যে 3 প্লাস 2√3 প্লাস 1 ডিভাইডেড বাই কত 4। তাহলে এখানে কত হয় দেখো, যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল কত, এই যে 3 আর এই 1 প্লাস করলে কত হবে 4, তাহলে কি হয় 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই কত 4। আর এই যে দেখো এখানে কি ছিল প্লাস 1, ওই পাশে গেলে কি হবে -1। তো এখন আমরা কি করব, যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল, এখানে যদি আমরা লসাগু করি তাহলে দেখো কত হয়, এই 4 আর এর নিচে কিছু নয় মানে কত আছে 1, তো 4 আর 1 এর লসাগু কত হবে 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা এই টোটালটা লবেগকে গুণ করলে যা আছে তাই হবে 4 প্লাস 2√3 মাইনাস ছিল মাইনাস, তো 1 দ্বারা 4 কে ভাগ করলে হবে 4, 4 দ্বারা আবার 1 কে গুণ করলে হবে 4। তাহলে দেখো কি হয়, এই প্লাস 4 এই মাইনাস 4 কাটা যায়, এই পাশে থাকে কি যে 2√3 ভাগ কত 4, আর এই পাশে আমার আগের মতো যা ছিল তাই, যে সাইন থিটা ইন্টু কি কস থিটা। এবার দেখো কি হবে, এই 2 দ্বারা কাটলে 1 থাকে মানে লেখার দরকার নেই, নিচে কাটলে কত হবে 2, আর এই যে 2 আছে না এটা কি ছিল গুণ, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ, কি হয় যে সাইন থিটা কস থিটা। এবার আগে থেকে কি ছিল √3 ভাগ, এই যে 2 তো আগে থেকেই ছিল, আর এই 2টা কি হবে এখানে এসে, এখানে ছিল গুণ এখানে এসে ভাগ, ওই যে বলছিলাম যে ভাগ হলে কি হবে জাস্ট ভাগ চিহ্নের নিচে হবে, তার মানে কি এখানে হবে, তাহলে নিচের সাথে কি থাকবে গুণ অবস্থাতে থাকবে। দেখো কি হয় এটা, যে সাইন থিটা কস থিটা ইকুয়াল কত √3 ডিভাইড বাই 4, এ মানটা আসে না। এবার আমরা কি করব, দেখো এখানকার পর আমরা এখানে যদি যাই তাহলে কি হবে, যে এই মানটা আমাদের আছে। হুম, এখন এখানে কি আমাদের এই কোনো কিছু বসাতে পারতেছি বা সূত্র ভাঙতে পারতেছি, পারতেছি না। আবার দেখো এখানে কি আছে রুট আছে, তাহলে একবার তো আমরা বর্গ করছিলাম, এখন কি করব পুনরায় বর্গ করব। তো পুনরায় বর্গ করলে দেখো কি হবে, যে সাইন থিটা কস থিটা এটার উপরে কি হবে বর্গ ইকুয়াল, এই পাশে দেখো গোটাটার উপর যদি আমি বর্গ করি তাহলে কি হবে লবের উপরেও বর্গ হরের উপরেও বর্গ, তাহলে কি হবে এখানে যে √3 তার উপরে স্কোয়ার ভাগ কত 4 তার উপরেও স্কোয়ার, তাহলে কি করব পুনরায় পুনরায় বর্গ করে। হুম, তাহলে এখানে কি হয় দেখো, এই দুইটা যেহেতু গুণ অবস্থাতে আছে, তো আমরা জানি কি যে গুণ অবস্থায় যদি তার উপরে একবারে হোল স্কোয়ার থাকে তাহলে আলাদা আলাদা করে স্কোয়ার, তার মানে এখানে কি হবে যে সাইনের উপর স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আর এখানে কি হবে স্কোয়ার রুটে কাটা গেলে কি হবে 3/4 এর উপর স্কোয়ার মানে কত 16। এরপর দেখো এখানে কি আছে, যে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এই দুইটার ভেতরে তোমার যেটাকে ভালো লাগবে তুমি সেটাকে পরিবর্তন করবে, আর যেটাকে ভালো লাগবে না সেটাকে পরিবর্তন করবে না। তো আমরা নর্মালি কি করি সাইনকেই রেখে দিই আর অন্য কিছুকেই কনভার্ট করি, তুমি চাইলে সাইনকে কনভার্ট করতে পারো, উত্তর আসলে একই আসবে। তো দেখো আমি যদি এখানে রেখে দিই যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মানে কি, দেখো আমরা কিরকম সূত্র পড়ছি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এই যে আবার তোমরা সেম ভুলটা করবে, কারণ আমার সাইন স্কোয়ারের সাথে শুধুমাত্র কস স্কোয়ারের গুণ ছিল, আর কস স্কোয়ারের মান মানে কিন্তু টোটালটা, তাহলে এই সাইন স্কোয়ারের সাথে টোটালটা গুণ হবে, তার মানে এখানে তোমাকে অবশ্যই আবার ব্র্যাকেট দিতে হবে, আর এই পাশে যা ছিল তাই, যে 3/16। এবার দেখো কি হচ্ছে,
এই ব্র্যাকেটের বাইরে সাইন স্কোয়ার থিটা মানে কি, এটা দ্বারা দুইটাকেই গুণ। তো সাইন স্কোয়ার থিটার 1 গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা, আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণ করলে হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কত হবে 3/16 এটা। তো এখন দেখো কি হচ্ছে, এই যে আমাদের যে 16টি আছে এটা কি অবস্থায় আছে ভাগ, এপাশে আসলে কি হবে গুণ। তো গুণ করে দাও 16 ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কত 3। তো এই যে ব্র্যাকেটের বাইরে গুণ আছে মানে কি দুইটাকেই গুণ, তো গুণ করো যে 16 সাইন স্কোয়ার থিটা মাইনাস কি 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কত 3। এখন আমরা একবারেই আনতে পারি, দেখো এই যে 3টা কি ছিল প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস, আর এই পাশে যেহেতু কিছু থাকে না তার মানে কি হবে 0 হবে। তো এবার আমরা কি করবো একটু সাজাই লিখবো, আমাদের পাওয়ার যেটা সব থেকে বড় থাকে সেটা কোথায় লিখি আমরা সামনে, তারপরে ক্রমান্বয়ে ছোটগুলা লিখি। তো এই যে এটা টু দি পাওয়ার 4 আছে না, এটাকে আমরা কোথায় লিখবো সামনে, যে 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা, তারপর কি আছে এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে কি হবে প্লাস 16 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। কিন্তু দেখো এই যে এই সাইন 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা এর সামনে কি ছিল মাইনাস না। তো তোমরা অনেকেই করো কি এইগুলা দিতে ভুলে যাও, তো দেখো আমি কিন্তু বারবার তোমাদের এটা বলে দিচ্ছি তোমরা কোথায় ভুল করতে পারো বা কোথায় ভুলে যাচ্ছ। তো এই জিনিসটা তোমরা অবশ্যই মাথাতে রেখে দিবে। তাহলে এখানে কি হবে এই যে সামনে যে মাইনাস ছিল তোমাকে কি করতে হবে অবশ্যই এখানে একটা মাইনাস দিতে হবে। আর আমরা কি জানি যে প্রথমে আমরা মাইনাস দিতে পছন্দ করি না, তাই না, না পছন্দের সাথে এখানে কোনো সাথ নেই, আসলে ম্যাথ তুমি পছন্দ করো আর না করো তোমাকে তার নিয়ম ফলো করতে হবে। তো আমরা কি করি যে সামনে প্লাস ধরি, তো সামনে যদি প্লাস আনতে চাই তাহলে কি করতে হবে এখানে -1 সবার থেকে কমন নিতে হবে, অথবা -1 দ্বারা সবাইকে গুণ করতে হবে। তো আমি ডিরেক্ট একবার এক লাইনে করে দিই। তো -1 দ্বারা গুণ করার অর্থ হচ্ছে প্রত্যেকটাকে -1 দ্বারা গুণ করব। তাহলে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই হয়। তুমি যে কোনো সংখ্যাকে দেখো যে তুমি যদি 1 দ্বারা গুণ করো তাহলে কি হবে ওই সংখ্যাটা হবে। দেখো তুমি 5 কে যদি 1 দ্বারা গুণ করো 5 হবে, 10 কে যদি 1 দ্বারা গুণ করো 10 হবে, 15 কে যদি 1 দ্বারা গুণ করো 15 হবে। একইভাবে এই প্রত্যেকটাকে যখন 1 দ্বারা গুণ করব ওটাই হবে। কিন্তু ওই যে -1 দ্বারা গুণ করবো যে, তার কারণে প্রত্যেকটা চিহ্ন কি হবে পরিবর্তন হবে। তাহলে এটা ছিল কি মাইনাস, এটা হয়ে যাবে +16 সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে কি হবে মাইনাস, দেখো ছিল প্লাস হবে মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা ছিল মাইনাস হবে +3 ইকুয়াল 0। এই যে এখানে এসে এইবার আমরা করবো কি একটা মিডল টার্ম করতে হবে। তোমরা এই জায়গাতে ভুল করো, মিডল টার্মটা কিভাবে করবে। আবার সব থেকে বড় সমস্যা তোমাদের এই ম্যাথের জন্য যে আমাদের কি এসেছে, তোমরা বলবে স্যার আমাদের তো টু দি পাওয়ার 4 এসেছে, আমরা তো টু দি পাওয়ার 4 এরটা পড়ি নাই, আমরা পড়ছি কি স্কোয়ারেরটা। এখানেও আছে, তো এখানে আসলে স্কোয়ার বলো বা টু দি পাওয়ার 4 বলো যেটাই বলো, আমাদের জিনিসটা কি থাকে, আমাদের জিনিসটা ছিল যে এখানে এক্স স্কোয়ার তার সাথে কিছু একটা শখ থাকবে, আর এখানে কি থাকবে যে এক্স তার সাথে কিছু একটা শখ থাকবে, অর্থাৎ এখানে যা থাকবে এক্স মানে চলক, তার পাওয়ারটা হবে কোথায় এখানে। তো তুমি দেখো তুমি যদি মনে মনে এটা এরকম করতে যে সাইন যেটা স্কোয়ার আছে সেটাকে তুমি যদি সাইন স্কোয়ার যে থিটাটা ছিল সেটাকে তুমি যদি এক্স ধরতে, তাই না, তো দেখো এখানে যা আছে এখানে কি হবে তার বর্গ। তার মানে কি তুমি যদি এক্স এর উপর বর্গ করো তাহলে এই জিনিসটা কি হবে সাইন স্কোয়ার থিটা তার উপর বর্গ, অর্থাৎ পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে কি হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কত এক্স স্কোয়ার। এই যে দেখো আমরা পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের ওই একই ফর্মেট আছে যে এখানে যা আছে এখানে তার কি হবে স্কোয়ার হবে, মানে যে চলকটা আছে। তো এখানে তো আসলে কি আছে সাইন স্কোয়ার থিটা ছিল। তো এখন আমরা কি করব মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার সময় আমরা কি জানি যে সবসময় মাথায় রাখবে আমাদের যে ফার্স্টেরটা এবং লাস্টেরটা এই দুটো সবসময় কি রাখতে হয় সেম রাখতে হয়। তাহলে আমরা কি করব প্রথমে যেটা ছিল যে 16 সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর এই যে কি ছিল যে +3 ইকুয়াল 0, এই দুটো সবসময় কি রাখবো সেম রাখবো। তাহলে মাঝখানে আমাকে এমন দুইটা সংখ্যা বসাতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হবে আমাদের লাস্টেরটা, আর সেই দুইটা সংখ্যার যোগ করে অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটি মিলবে। হুম তাহলে এরকম যখন মিল টার্ম আসে যে সামনে তোমার 1 থাকে না, তখন তোমরা অনেকেই ঘাবড়ে যাও বা ভুল করো। তাহলে এই সকল ম্যাথের ক্ষেত্রে করবে কি, যখন তোমার কোনো স্কোয়ারের সামনে মানে যে চলকটা থাকে সেই তার সামনে যদি কি থাকে কোনো একটা সাংখ্যিক সহগ থাকে, তাহলে কি করবে এই সহগটা দ্বারা আগে এই ধ্রুবক পদে গুণ করবে।
গুণ করে এটাকে মনে মনে 1 ধরে নেবে। জিনিসটা বুঝোনি। আসো দেখো আমরা দেখাই দিচ্ছি। আমাদের এখানে কি আছে, 16 আছে। তো 16কে আমরা কি করব, 16কে আমরা এই যে প্রথমে যে সংখ্যাটি আছে 16, এটা দ্বারা এই ধ্রুবকে কি করব, গুণ করে দেব মনে মনে। তাহলে গুণ করলে দেখো কি হবে, বলছিলাম এটা গুণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে তুমি মনে মনে কি ধরবে, 1 ধরবে। তাহলে এখানে আছে আমাদের কি, সাইন টু দি পাওয়ার 4 থিটা, মাঝখানে যা ছিল তাই, -16 সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি আছে প্লাস। দেখো 3 কি হবে, 3 হবে না, কারণ কি, ওই যে তুমি মনে মনে 16কে ধ্রুবক পদের সাথে কি করছো, গুণ করছো। তাহলে কত হয়, 3 16 48 হয়। এই মানটা কত হবে, 48 ইকুয়াল কত, 0। আর এই যে টু দি পাওয়ার 4 থাকলে তুমি তো আবার বুঝবে না। তাহলে তুমি কি করবে, এই যে তুমি আগে ধরবে মনে মনে, এগুলো সব মনে মনে ধরবে, অথবা তুমি রাফে করলে করতে পারো। যে আমরা ধরি এক্স স্কোয়ারের মানটা কত, মানে এক্স এর মানটা কত, সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে সাইন টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, সাইন টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার তারপর স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার মানে কি ধরছিলাম, এক্স, তারপর কি হবে এক্স স্কোয়ার। তাহলে এই মানটা আমাদের কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 16, এই যে সাইন স্কোয়ার থিটা মানে কি ধরছি এক্স, প্লাস কত 48 ইকুয়াল 0। এইবার দেখো মানটা আমাদের খুবই ইজি মান আছে, যেটা তোমরা খুব পরিচিত, যে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 48 ইকুয়াল 0। এইবার করবে কি, এটার মিডল টার্ম করবে। তো মিডল টার্ম কোথায় কি করে, দেখো ক্যালকুলেটরের মিডল টার্ম করবে কি, এই যে তোমাদের অনের পাশে যে মোড আছে না, মোডে তোমরা জাস্ট 3 বার চাপ দিবে, একবার, দুইবার, 3 বার। দেখো ইকুয়েশন এসেছে। তো ইকুয়েশন মানে কি, সমীকরণ, এটা তো আমাদের একটা সমীকরণ। তো এই সমীকরণ নিচে দেখো কি আছে, এক আছে, একে চাপ দিলে আননোন এসেছে। তো আননোনের দরকার নেই, তোমরা ডান পাশে ক্লিক করবে। তাহলে দেখো ডিগ্রি আইছে 2 and 3। তাহলে কি করবে, যেহেতু এটা আমার পাওয়ার 2 আর তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত আসলে 2 তেই আসে, তাহলে আমরা কি করব, 2 ব্যবহার করব। এখন দেখো কি আইছে, এ এসেছে। এ মানে কি, এক্স স্কোয়ারের সহগ। তো এখানে কত ছিল, 16। কিন্তু 16 দিলে তো তোমরা আবার অনেকেই ভুল করবে, বা ক্যালকুলেটর মাঝে মাঝে আসে, বা একটু ক্যালকুলেশন করতে হয়, যেটা তোমরা অনেকেই পারো না, যার কারণে তোমরা সিম্পল এরকম সহজভাবে আগে বের করে নিবে, তারপর ক্যালকুলেটর করবে। তাহলে এখানে কত আছে দেখো, সহগটা 1 আছে, তাহলে এটা 1 ইকুয়াল দিবে। তারপর কি আছে বি, তো বি মানে কোনটা, শুধু এক্স এর সহগ কত আছে, -16। কেউ যদি শুধু 16 দাও তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি করবে, -16 আছে, -16 দিতে হবে। তাহলে দেখো -16 সমান কি আছে সি, সি মানে কত, ধ্রুবক পদ। তো ধ্রুবক পদ কত আছে, 48 আছে। তাহলে কি করবে এখানে, 48 সমান, তাহলে এই যে দেখো x1 এর মান কত 12, নিচে একটা চাপ দাও, তাহলে কত হবে, x2 এর মান 4। তার মানে এই দুইটাকে যদি আমরা মিডল টার্ম করি, তো মাঝখানে দুইটা সংখ্যা হবে, একটা 12 আর একটা 4। তাহলে এই 4 আর 12 গুণ করলে কত হয় দেখো, 4 12 কত 48। এই দেখো গুণ করলে লাস্টেরটা মিলবে। আবার ওই দুইটা সংখ্যা মানে 4 আর 12 একবার হয় যোগ অথবা বিয়োগ করে দেখো মাঝেরটা মিলবে। তাহলে কত হয়, 4 আর 12 যোগ করলে কত হয় 16। এই দেখো মাঝখানে 16 মিলতেছে। এখন তোমরা করবে কি, এখানে তোমরা চিহ্নে আবার অনেকেই ভুল করো, চিহ্ন বসাতে ভুল করো। তো দেখো একদম সহজ শর্টকাট শিখিয়ে দিচ্ছি, জীবনও ভুল হবে না। এই যে দেখো এখানে তোমাদের কি বেরিয়েছে, x1 কত, শুধু 12 না, এটা আসলে কি 12, শুধু 12 মানে +12। এখানে যদি তোমার +12 হয়, এখানে তুমি লিখবে -12। আর এখানে যদি -12 হইতো, তাহলে এখানে আমরা লিখতাম +12। নিচে ট্যাপ করো, 4 আইছে, তাহলে এটাও কি আইছে +4, তাহলে লিখবো কি -4। এই একটা জিনিস ফলো করবে, তাহলে দেখবে আর কোনোদিন ভুল হবে না। তাহলে আমরা কি করব, আমার একটা বের হয়েছে 12 আর একটা বের হয়েছে কত 4। তাহলে কি হবে এখানে, প্রথমে তুমি লেখো যে 12 আর 4, তাহলে -4। এই যে এটা কিন্তু দিতে হবে, মাঝখানে যে সহগটা ছিল এই সহগটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমরা জাস্ট খালি সংখ্যাগুলো বের করলাম, আর সহগটা কি হবে, এই যে মাঝে যে সহগটা আছে না সেটাই হবে। তাহলে কি হবে 4 সাইন স্কোয়ার থিটা, তারপর কি -12 সাইন স্কোয়ার থিটা। এই যে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস। এই যে দেখো আমার লাস্টে কি আছে, গুণ করলে প্লাস। আবার মাঝখানে দুটো যোগ অথবা বিয়োগ করলে কি হবে, মাঝখানেটা মিলবে। তো দেখো -4 আর -12 সাইন স্কোয়ার থিটা যোগ করলে কি হবে, -16 সাইন স্কোয়ার থিটা হবে। এবার আমরা কি করব, যে এখানে কমন নিব। আমি দেখো আগে কিন্তু এই 12টাকে পরে লিখছি, 4টাকে আগে লিখছি, কারণ কি, আমি জানি যে আসলে 16 এর সাথে 4 কমন যাবে, আর 12 এর সাথে 3 কমন যাবে। তো এগুলো তোমরা কখনো বুঝবে, এগুলো যখন বারবার বারবার প্র্যাকটিস করবে তখনই বুঝতে পারবে। এখন দেখো এই দুইটার ভিতরে কি কমন যায়, এখানে 16 আছে, এখানে 4 আছে, তার মানে কি দুইটা জায়গা থেকে 4 কমন যায়। আবার এখানে আছে সাইন টু দি পাওয়ার 4, এখানে আছে সাইন স্কোয়ার, অর্থাৎ কি দুই জায়গাতে কি আছে, সাইন স্কোয়ার কমন আছে।
সাইন স্কোয়ার যদি আমরা এখানে কমন নিই তাহলে এখানে কি থাকে? এখন কমন নেওয়ার অর্থ হচ্ছে ভিতরে তুমি এমন সংখ্যা লিখবে যেন এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করলে আবার আগেরটা মিলে। তাহলে কি হচ্ছে দেখো, 4 এর সাথে কত গুণ করলে 16 মিলবে? 4 গুণ করলে। আর সাইন স্কোয়ারের সাথে কত গুণ করলে সাইন টু দি পাওয়ার 4 মিলবে? তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা। তো দেখো এটার এটা গুণ করলে আবার এটা মিলবে। এখানে আবার তাকাও, যে 4 সাইন স্কোয়ার থিটা ছিল, তুমি 4 সাইন স্কোয়ার থিটাকে বের করে আনছো, তাহলে কিছু থাকে না। তো কিছু থাকে না মানে কি? 1 থাকে। তাহলে কি ছিল? মাইনাস, এখানে কি হবে? -1। এই যে এটা। তো দেখো এটা দ্বারা এটা গুণ করলে এটা হবে, আবার এটা দ্বারা এটাকে গুণ করলে এটা হবে। মিলছে? এখন তোমাদের করতে হয় কি, এখানেও এমন দুইটা কমন নিবে যেন আমাদের এটার সাথে মিলে যায়। তো আরো একটা সহজ বুদ্ধি শেখা দিই। যে জিনিসটা কেমন, যে তোমার এই যে এখানে যেটা ব্র্যাকেটে থাকবে, তোমার চোখ বন্ধ করে এ পাশে কি করবে? ওইটাই ব্র্যাকেটে লিখবে। কারণ কি? কারণ যখন আমরা মিলি টার্ম করি তার পরের ম্যাথটা আসলে ওইভাবেই হয়। হুম। তো তুমি যখন নিজে নিজে করতে পারবে তখন তো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এই জিনিসটা যদি মাথায় রাখো তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। যে এখানে আমার ব্র্যাকেটে যা থাকবে এখানে ব্র্যাকেটে তাই লিখবে। তাহলে এখন তোমাকে জাস্ট খালি একটা জিনিস করতে হবে, যে এখানে সামনে আমি কি বসালে এই প্রথমটা মিলবে। তো প্রথমটা মিলে পরেরটা অটোমেটিক মিলে যাবে। তো দেখো এই যে মাইনাস, আর এই যে সামনে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে। প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস। তোমাকে এই সামনে বসাতে হবে কি? মাইনাস। এবার আবার দেখো 4 সাইন স্কয়ার থিটার সাথে কত গুণ করলে 12 সাইন স্কয়ার থিটা হবে? তো সাইন স্কয়ার থিটা আছে, সাইন স্কয়ার থিটাই হবে, এখানে কিছু গুণ করার দরকার নেই। শুধু 4 এর সাথে কত গুণ করলে 12 হবে? কত? 3 না? তাহলে এই যে এখানে কি দিবে? 3 দিবে। এবার মিলাও দেখো, মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, 3 4 12 সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। কি সহজ হয়েছে না? এবার দেখো -3 আর -1, মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে? +1, সরি, মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস, আর 3 আর 1 গুণ করলে +3। তো এই যে এই জিনিসগুলো আমরা কি করব? এগুলো রাফে এগুলো বের করে নেব যেন আমাদের ম্যাথগুলো করতে অনেক ইজি হয়ে যায়। বোঝা গেছে? এরপর কি করবে? এই যে এটা আমাদের কি ছিল? মাইনাস। তো মাইনাসের আগে আর পরে একই জিনিস আছে না? তো একই জিনিস থাকলে আমরা আবার কি করতে পারি? কমন নিতে পারি। তো কমন নাও, এখানে কি হবে? 4 সাইন স্কোয়ার থিটা -1। তার মানে কি? এই ব্র্যাকেট দুইটা যদি আমরা কমন নিই, তারপর কি থাকবে? এই ব্র্যাকেটের বাইরের গুলো থাকবে। তাহলে দেখো ব্র্যাকেট দাও আবার দিয়ে, এই যে ব্র্যাকেটের বাইরে কি আছে? 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে ব্র্যাকেটের বাইরে কি ছিল? -3 ছিল, ইকুয়াল কত? 0। বোঝা গেছে? ও তোমাদের একটা জিনিস শেখানো হয়নি, যে এখান থেকে আমরা মিলটাম করলাম, আর অনেকে আবার নর্মাল করতে পারো না, চাপ দাও। এই যে শিফট আছে না, শিফটে চাপ দেওয়ার পরে তোমার মোডে চাপ দিবে। তাহলে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তারপর লাস্টে কি আছে? অল লেখা আছে। অলের নিচে কি আছে? 3 আছে। তাহলে এখানে তোমরা কি ট্যাপ করবে? 3, তারপরে সমান ইকুয়ালে চাপ দিবে 2 3 বার, তাহলেই দেখো নর্মাল মোডে চলে এসেছে। তো এবার দেখো এখানে কি হচ্ছে, যে আমরা এই একটা এবং এই একটা দুইটার গুণফল, এখানে কিছু নাই মানে কি? গুণ আছে না? দুটার গুণফল মানে কত? 0। আমরা জানি কি দুটার গুণফল যদি 0 হয় তাহলে সেই দুটা আলাদা আলাদা ভাবে কি হবে? 0। তো লিখি এখন, এখন কি হবে? যে 4 সাইন স্কোয়ার থিটা -1 ইকুয়াল কত? 0। আবার কি করব? যে আবার 4 সাইন স্কোয়ার থিটা -3 ইকুয়াল কত? 0। এই দুইটা আমাদের লিখতে হবে, যে দুইটার গুণফল যদি আমরা 0 পাই তাহলে সেই দুটা আলাদা আলাদা ভাবে কি হবে? 0 হবে। এখন জাস্ট নর্মালি ক্যালকুলেশন করো, যে আমরা লিখতে পারি কি 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? এটা ছিল -1, ওখানে গেলে হবে +1। তাহলে কি হবে? যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1/4। তাহলে দেখো এ পাশে আমার কি আছে? সাইন স্কোয়ার আছে। তো স্কোয়ারটাকে তুলতে হলে কি করতে হবে? রুট দিতে হবে। তাহলে রুট যদি আমরা দিই তাহলে জিনিসটা কেমন হবে? যে সাইন থিটা ইকুয়াল, দেখো 1 এর উপর রুট মানে কত? 1, আর 4 এর উপর রুট মানে কত? 2। আর যে তোমাদের বলছিলাম যে এ পাশে যা থাকবে এ পাশে তাই নাম লিখতে হবে, তার মানে কি সাইন থিটা আছে, এ পাশে কি লিখতে হবে? সাইন লিখতে হবে। এখন তুমি বলো সাইন কত ডিগ্রির মান? হাফ, 30 ডিগ্রি। অতএব একবারে লিখে দিলাম থিটা ইকুয়াল কত? 30 ডিগ্রি। আর এখানে দেখো কি হবে, যদি একবারে আমরা লিখি যে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? 3। তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? 3/4। তাহলে শুধু সাইন থিটা মানে কি হবে? যে ওই পাশে যা রুট হবে, তো রুট কি হয় দেখো, উপরেও রুট নিচেও রুট। 3 এর উপর রুট করলে কত হবে? √3/4 এর উপর রুট করলে কত হবে? 2। তাহলে কি হয় এখানে? 2। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল 3/2। এটা কত ডিগ্রি মান? 60 ডিগ্রির মান। তাহলে অতএব থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। এখন দেখো আমি থিটার মান দুইটা পাইছি, একটা 30 ডিগ্রি এবং একটা কি 60 ডিগ্রি।
তো তোমাকে দেখো এই প্রশ্নে বলছিল যে এই থিটার মানটাই নির্ণয় করতে হবে যেন থিটাটা কি হয়, সূক্ষ্ম কোণ হয়। এখন সূক্ষ্ম কোণ মানে কি? সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় যে সকল কোণ তাদেরকে বলা হয় সূক্ষ্ম কোণ। তো আমরা যে দুটা মান পাইছি দেখো 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, দুইটা কোণই কি 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। তাহলে আমাদের মান হবে এই দুইটাই। তাহলে তো নির্ণেয় থিটার যে মান সে দুটা কি হবে, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটাই উত্তর হবে। তাহলে তো লেখো যথেব থিটা ইকুয়াল 30 ডিগ্রি এবং কি হবে 60 ডিগ্রি। এটাই আমাদের কি ছিল, নির্ণেয় অ্যান্সার। দেখো অঙ্কটা একটু বড় এবং একটু জটিল, কিন্তু তোমরা যদি আমি যেভাবে শিখালাম এরকম যদি স্টেপ বাই স্টেপ করতে পারো জিনিসটা অনেক ইজি হবে। তো তোমরা এই ম্যাথটা বাসায় মিনিমাম 3বার প্র্যাকটিস করবে। 3বার প্র্যাকটিস করার পরে তখন আমাকে বলবে যে এটা ম্যাথ কঠিন আছে নাকি সহজ আছে। তো এরকম তোমাদের যখন কিছু বাসায় করতে গিয়ে প্রবলেম হবে, পারবে না বা বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা আমাকে করবে কি, যে আমার কমেন্টে বলবে যে এই অমুক ম্যাথ আমি পারতেছি না, বা ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো কিছু হইতে পারে, আর যদি ওটা ফটো দিতে পারো আর একটু ভালো হয়। তাহলে আমি চেষ্টা করবো খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এইগুলার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।